থাকবে মানে শিবির থাকবে। শিবির শুধু থাকবে না, সেখানে শিবির প্রতিনিধিত্ব করবে শুধু না, সেখানে শিবির নেতৃত্ব দিবে। মেধাবীদের প্রতিষ্ঠানে পরিণত হবে। ওখানে ক্লাস 1 রোল নাম, সে শিবিরের সভাপতি হবে। মাথায় তালিকায় যেন আমি নাম পড়ে যাই, সেজন্য আমার কর্মী বৃদ্ধি, আমার সাথী বৃদ্ধি, আমার সদস্য বৃদ্ধি, আমার উপশাখা বৃদ্ধি, আমার সুদী শুভাকাঙ্ক্ষী বৃদ্ধি, আমার জ্ঞান বৃদ্ধি, আমার রিপোর্টটা যত সময় জমা দেওয়া, আমি সংগঠনের প্রত্যেকটা সার্কুলার নির্দিষ্টভাবে ওইগুলো আদায় করতে পারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ওহী নাযিল হতো, আর তোমার সময় এখন সার্কুলার নাযিল। বিরক্তিতে মন খারাপ হয়ে যায়, এত খুঁটিনাটি হিসাব দেওয়া যায়, আর আল্লাহ তাআলা জাররা জাররা হিসাব তোমার কাছ থেকে নেবেন। আমি সাথী সদস্য ভাইদেরকে অনুরোধ করতে চাই, সাথী সদস্য ভাইরা, ইসলামী আন্দোলনে আমাদের এই সম্পৃক্ততা আমাদের জন্য বিরাট নিয়ামতের, এটা আমাদের জন্য সৌভাগ্যের। আল্লাহ তাআলা এই রাস্তার জন্য আমাদেরকে বাছাই করেছেন, কিন্তু মাথার মধ্যে ভয়টা রাখতে হবে, আল্লাহ কোন কারণে আমার দুর্বলতা, আমার নিষ্ক্রিয়তার জন্য আমি যেন এখান থেকে ছাঁটাই না হয়ে যাই, ছাঁটাই তালিকায় যেন আমি না পড়ে যাই। সেজন্য আমার কর্মী বৃদ্ধি, আমার সাথী বৃদ্ধি, আমার সদস্য বৃদ্ধি, আমার উপশাখা বৃদ্ধি, আমার সুদী শুভাকাঙ্ক্ষী বৃদ্ধি, আমার জ্ঞান বৃদ্ধি, আমার রিপোর্টটা যত সময় জমা দেওয়া, আমি সংগঠনের প্রত্যেকটা সার্কুলার নির্দিষ্টভাবে ওইগুলো আদায় করতে পারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ওহী নাযিল হতো, আর তোমার সময় এখন সার্কুলার নাযিল। ওই সময় ওহী নাযিল হলে সাহাবীদের মধ্যে ঈদের আনন্দ হয়ে যেত, তারা একে অপরে জড়াজড়ি করে কোলাকুলি করত, খুশিতে তারা আটখান হয়ে যেত। আর আমাদের এখন সার্কুলার আসলে মন খারাপ হয়ে যায়, আবার একটা সার্কুলার আসছে, আবার প্রোগ্রাম করতে হবে, আবার রিপোর্ট জমা দিতে হবে, আবার আমল দিতে হবে, আবার জরুরি ফান্ড দিতে হবে, আবার কর্মী বৃদ্ধি করতে হবে, আবার সুদী বৃদ্ধি করতে হবে, আবার কর্মী সংযোগ নাশ করতে হবে, দাওয়াতি গণসংযোগ করতে হবে, দাওয়াতি পক্ষ পালন করতে হবে, এইটা করতে হবে, ওইটা করতে হবে। এত কাজ পারা যায় ভাই, আমরা ছাত্র মানুষ। তুমি ছাত্র, এই পরিচয় কে দিয়েছে? আমি পেশাজীবী, আমাকে এই পরিচয় কে দিয়েছে? এসব পরিচয়ের কোনো মূল্য আছে? তোমার পরিচয় তো আব্দুহু ওয়া রাসূলুহু, তুমি আল্লাহর গোলাম, তুমি আল্লাহর দাস, তুমি চাকর আল্লাহ। যখন তার ডিউটি বইটা করতে হবে, তখন ওহী নাযিল হয়েছে, এখন সার্কুলার নাযিল হয়। প্রফেসর মরহুম নাজির আহমেদ রহমাতুল্লাহ বলতেন, ওই সময় ওহীকে সাহাবীরা যেভাবে ধারণ করেছে, আজকের যুগে ইসলামী ছাত্র শিবির, জামাত ইসলামের কর্মীরা যদি সার্কুলারকে ঠিক একইভাবে ধারণ করতে না পারে, তাহলে ওহীর প্রতি তুমি অমর্যাদা করেছো, ওহীর প্রতি তুমি অমর্যাদা করেছো। মোবাইলে মেসেজ দেওয়ার পর আবার ফোন করে বলতে হয়, ভাই মেসেজটা কি দেখেছেন একটু? হ্যাঁ দেখছি ভাই, কিন্তু কি যে করতে হবে আমি বুঝতে পারিনি। বুঝতে না পারলে আপনি ফোন করে জেনে নেবেন। দায়িত্বের ডেট শেষ হয়ে গেছে, তারপর আপনি বুঝতেই পারলেন না, তাহলে কি করে? সেজন্য আমি সম্মানিত সাথী সদস্য ভাইদের অনুরোধ করবো, আসুন আমরা প্রত্যেকটা সার্কুলারকে ওহীর মতো করে অনুধাবন করে ওটা বাস্তবায়ন করার জন্য জীবন এবং সম্পদ বাজি রাখার যে শপথ আপনি গ্রহণ করেছেন, এই শপথ হয় আপনাকে মুক্তির পথ দেখাবে, এই শপথ কাল কিয়ামতের কঠিন ময়দানে আপনাকে আসামি কাম করে দাঁড় করাবে। এই শপথের নাম হচ্ছে সেই শপথ, যেই শপথ আপনি গ্রহণ করেছেন। এই শপথ যদি আপনি ভঙ্গ করেন, এই শপথের দায়িত্ব আপনাকে নিতে হবে। এটার দায়িত্ব কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম ভাই নেবে না, এটার দায়িত্ব সামিউল ইসলাম নেবে না, এটার দায়িত্ব আখতারুজ্জামান ইলিয়াস নেবে না, এটার দায়িত্ব মিশকাত নেবে না, এটার দায়িত্ব আপনাকে নিতে হবে। শপথ আপনি গ্রহণ করেছেন, শপথ আপনি গ্রহণ করেছেন। সেজন্য আজকে এখানে যারা যুক্ত হয়েছি, আমরা চেষ্টা করব আমাদের এই পটুয়াখালী অঞ্চলকে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে ইসলামী ছাত্র শিবিরের প্রতিনিধিত্ব তৈরি করা, নেতৃত্ব তৈরি করা, আমাদের দুর্বলতা দূর করে দুর্বলতাগুলো কাটিয়ে উঠে আগামী দিনে এখান থেকে নেতৃত্ব সাপ্লাই দিয়ে এখানে জনশক্তিকে ইসলামী আন্দোলনের একটা দুর্গ। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান থাকবে মানে শিবির থাকবে। শিবির শুধু থাকবে না, সেখানে শিবির প্রতিনিধিত্ব করবে শুধু না, সেখানে শিবির নেতৃত্ব দিবে। মেধাবীদের প্রতিষ্ঠানে পরিণত হবে। ওখানে ক্লাস 1 রোল নাম, সে শিবিরের সভাপতি হবে। এভাবে করে টার্গেট নিয়ে প্রত্যেকটা প্রতিষ্ঠানে যদি আমরা পৌঁছে দিতে পারি, তাহলেই কেবল এখানকার ধাক্কা গোটা বাংলাদেশের কাছে পৌঁছবে, আর তখনই আমরা আমাদের কাঙ্ক্ষিত মঞ্জিলে পৌঁছতে সক্ষম হব। আল্লাহ তাআলার কাছে সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা এখানে যারা সম্পৃক্ত হয়েছি, আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুন, পরিবারগুলোকে সুরক্ষিত রাখুন। করোনা সংক্রমণের এই বিরাট ভাইরাস থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে নিরাপদ রাখেন, সুস্থ রাখেন, সুন্দর রাখেন, এবং মেধাবী ছাত্র হিসাবে আমরা যাতে আমাদের কেরিয়ার এবং ইসলামী আন্দোলন দুটোকে ভারসাম্যপূর্ণ করে জীবন পরিচালনায় ভূমিকা পালন
ভঙ্গের কারণে যেন আমরা আল্লাহর কাছে আসামি না হই, বরং শপথ যেন কালকে আমাদের দিন নাজাতের উসিলা হতে পারে, সেই ভূমিকা পালনের উদাত্ত আহ্বান জানিয়ে আবারও সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।